হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হইলাম। আমরা আজ আমার ফুফু বাড়িতে যাব এবং আমার ওয়াইফকেও সাথে নিয়ে যাব। সে ফুফু শাশুড়িদের বাসায় যাবে। সে খুবই খুশি এবং এক্সাইটেড। আমিও খুবই খুশি আমরা ফুফুদের বাসায় যাব। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এখন আমার ওয়াইফ সেও রেডি হচ্ছে। আমরা দুজনে রেডি হওয়া শেষ। এখন আমরা রওনা দিব আমাদের ফুফুদের বাসার উদ্দেশ্যে। ও শাড়ি পরছে আর আমি প্যান্ট শার্ট পরছি। আমাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমি বের হয়ে গেলাম। ফুপির জন্য কিছু তেঁতুল নিলাম, নিয়ে ব্যাগে কিছু কাপড় চোপড়, একদিন থাকবো এই কারণে কিছু কাপড় চোপড় নিয়ে আমরা ফুপুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা রওনা দিই সকাল 11টার দিকে। তখন খুবই গরম ছিল, প্রচণ্ড গরম। রাস্তাও অনেক গরম, আমাদের শরীরটা গা জ্বলে পড়ে যাচ্ছিল, এত রোদ। কিন্তু আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আশেপাশে গাছগাছালি, তারপর রাস্তাটা ফাঁকা ছিল, অনেক সুন্দর ভিউ ছিল। কিন্তু রাস্তাটা পুরাই গরম ছিল। সো গাইজ, আমরা ফুপুদের বাজারে চলে আসছি। এখান থেকে ফুপুদের বাসায় যাওয়ার জন্য আমরা মিষ্টি কিনতেছি। এখানে মিষ্টি অনেক নাম করা মিষ্টি। আমরা এখান থেকে 2 কেজি মিষ্টি নিই ফুপুদের বাসায় যাওয়ার জন্য। এই মিষ্টিগুলা অনেক অনেক নাম করা এই দোকানের মিষ্টিগুলা। সো গাইজ, আমার মিষ্টি কেনা হয়ে গেছে। এখন আমি ফুপুদের বাজার থেকে মিষ্টি কিনেছি। এখন আমি বাইকে মিষ্টিগুলো রাখবো এবং আমার ওয়াইফকে নিয়ে আমি ফুপুদের বাসায় যাব। ফুপুদের বাসা এখান থেকে আর 5 থেকে 6 মিনিট লাগবে যেতে আমার। আমি ফুপুদের সো গাইজ, এই যে মিষ্টি কিনে আমি এখন রওনা দিয়েছি। এই যে ফুপুদের বাসার রাস্তা, এখান থেকে আমি যাচ্ছি এখন। ফুপুদের বাজারটা অনেক সুন্দর, এখানে অনেক কিছুই পাওয়া যায়। এদিকে নতুন ঘর বাড়ি দিচ্ছে। সো গাইজ, এই কিছুক্ষণের ভিতরেই আমি ফুপুদের বাসায় পৌঁছিয়ে যাব। আপনারা দেখতে থাকেন। এই যে মাটির রাস্তা দেখতেছেন, এই যে সামনেই মাটির রাস্তা। এই যে এটা হচ্ছে আমাদের ফুপুদের, এই রাস্তাতে আমাদের ফুপুদের বাসায় যেতে হয়। এই যে সো গাইজ, কিছুক্ষণের ভিতরেই আমি ফুপুদের বাড়ি পৌঁছে যাব। সো গাইজ, অবশেষে আমি ফুপুদের বাসায় পৌঁছে গেছি এবং ফুপু এই যে নাস্তা দিছে, মিষ্টি দিছে, সেমাই দিছে, তারপর চানাচুর দিছে। সো আমার পেট ভরা ছিল, আমি কিচ্ছু খাই নাই। আমার ওয়াইফেরও পেট ভরা ছিল, সেও কিছু খায় নাই। আমি সামান্য কিছু চানাচুর খেয়েছি, আমার ওয়াইফও আমার সাথে কিছু চানাচুর খেয়েছে। আর মিষ্টি এবং সিমাই এগুলো খাই নাই। এগুলো দেখলেই ঈদের পরের দিন থেকে খেতে আসি, এগুলো দেখলেই কেমন যেন লাগতেছে। সো আমি কিছু চানাচুর খাচ্ছি। তারপর একটা মিষ্টি দেখে লোভ সামলাতে পারলাম না, এজন্য একটা মিষ্টিও খেলাম। সো আমাদের নাস্তা শেষ, এখন আমরা খাবার খাবো। আমাদের ভাত দিচ্ছে আমার আম্মু, আমার ওয়াইফ, আমার ফুপু, আমরা সবাই এক জায়গায় বসে ভাত খাচ্ছি। তো মেনুতে প্রথমে ছিল ভাজি। ফার্স্ট আমরা ভাজি এবং ডিম ভাজি দিয়ে খাওয়া শুরু করি। এটা করলা ভাজি ছিল। ভাজিটা অনেক মজা ছিল, ডিম ভাজিটাও খুবই ভালো ছিল। আমি আরেকটু নিয়েছিলাম, অনেক মজা ছিল। এরপর ভাজি দিয়ে আমার খাওয়া শেষ। এখন ইলিশ মাছ এবং কলার তরকারি, এটাও খুবই সুন্দর ছিল। ইলিশ মাছটা অনেক ভালো ছিল। এটা দিয়ে আমি খাওয়া শুরু করছি, খুবই অল্প সময়ের ভিতরে খাওয়া শেষ করছি, অনেক সুন্দর লাগছে। এরপর মাংস দিছে, এটা হচ্ছে মুরগির মাংস। মাংসটাও খুবই সুন্দর রান্না হয়েছে। আমি মুরগির পা খুব পছন্দ করি, এই জন্য আমি পা নিয়েছি আর 1 পিস মাংস নিয়েছি। আমার ওয়াইফও 2-3 পিস মাংস নিয়েছে। রান্নাটাও খুবই সুন্দর হয়েছে। তারপর ডাউল ছিল,
খাওয়াই করে ডাউলও নিয়েছি। ডাউলটা খুব সুন্দর। আমার খাওয়া শেষ, আমি আবার ভাত নিয়েছি। এত মজা হয়েছে, আমি আবার ভাত নিয়েছি। ভাত নিয়ে আবার মাংস দিয়ে খাওয়া শুরু করছি। সো গাইজ, আমার খাওয়া শেষ। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।